জয়গুরু। আমাদের সামনে যিনি বসে আছেন আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় কালীপদ রাহা দাদা, যিনি শ্রী শ্রী ঠাকুরের সঙ্গ করেছেন দীর্ঘ 25 বৎসর এবং যিনি বসে আছেন এখন তিনার বয়স 103 বছর রানিং। তো আমরা সবাই জানি, উনি বলেওছেন যে উনার ঠিকুজিতে যার আয়ু ছিল সম্ভবত ওই 78 না 70 বছর, তারপরে আর আয়ু ছিল না। পরমপিতার দয়ায় তার চরণে এসে তিনি আজও 103 বছরেও এসে আমাদের সাথে কিছুক্ষণের পরে ইষ্ট প্রসঙ্গ করবেন। এবং যিনার ঠাকুর থাকাকালীন উনাকে যে মানে দিয়ে গেছিল, পাঞ্জা দিয়ে গেছিলেন, তিনি শহরের প্রতিঋত্বিক। তো তার পাঞ্জা এখনো রেনুয়াল হয় না, যেহেতু ঠাকুরের সময়। তিনি আমাদের সামনে বসে আছেন। আমরা জানি যে 40 বছরের পরে হাড় ভেঙে গেলে আমাদের হাড় জোড়া লাগতে চায় না, কারণ বয়স হয়ে গেছে। লাগানো তো? হ্যাঁ, লাগিয়েছে। অথচ আমি ঢুকে তো অথচ মনে হচ্ছে ওই 95 বা 96 সালে যে আপনার যে পাটা ভেঙে গেছিল, কত সালে এটা? হ্যাঁ, কত সালে আপনার পাটা ভেঙে গেছিল? এটা 2000 না, আপনার বয়স তখন কত? আমার বয়স তখন 96-97। হ্যাঁ, এই 96-97 বছর বয়সে, মানে যখন আমরা থাকবো না এই পৃথিবীতে, এত বয়স পর্যন্ত যেতে পারবো না, সেই বয়সে উনি পড়ে গিয়ে মানে ধর একদিকে, কোমর একদিকে, ঠ্যাং একদিকে হয়ে গেছিল। তো সেই অবস্থায় অনেক ঘটনা আছে। তিনি সুস্থ হয়ে হাঁটাচলা করছেন। ডাক্তার বলছিলেন যে আপনি ফুটবল খেলবেন, আজ এতদিন তিনি হাঁটাচলা করছেন। এমনই একজন মানুষ যিনি নামময় হয়ে থাকেন। অনেক দয়া আমরা দেখতে পাচ্ছি যে তার জীবনে প্রতিফলিত হচ্ছে। আর এই দয়া পেতে গেলে তিনি যা যা দরকার, তিনি নামময় হয়ে থাকেন। সৎসঙ্গ এখন হয়তো একটু যেতে পারছেন না, কিন্তু কন্টিনিউয়াসলি তার মন আকুবাকু করে কখনো সৎসঙ্গ যাবেন, কখন ঠাকুরের কথা নিয়ে ব্যস্ত থাকবেন। এমন একজন মানুষকে পেয়েছি, সৌভাগ্যবান। এখন আমরা তার মুখ থেকে ঠাকুরের কথা শুনবো। আর আপনারা শুনছেন রিটায়ানি ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে প্রীতি, শুভেচ্ছা ও আনন্দিত জয়গুরু জানাই। আমরা সরাসরি শ্রদ্ধেয় রাহাদার কাছে যাব। জয়গুরু রাহাদা, দয়া করে যদি আমাদের কিছু ইষ্ট প্রসঙ্গ করেন। জয়গুরু। পরম পিতার অপার করুণায় আজকে আবার আমার বসতে পেরেছি, এটা তার অপার করুণা। কারণ এক সময় খুব আমরা রেগুলার বসতাম, তখন তো করোনার জগতে মানুষ চলাফেরা করতে পারতো না। তখন আমার এই সদেব কামলেদা, যিনি আমার এইগুলো তোলেন, তিনি আসতেন, রোজ আসতেন। কারণ তখন তো কোথাও যাতায়াত ছিল না, তাই রেগুলার আমরা বসতাম, করতাম। তারপর সুদীর্ঘ প্রায় 2 বছর কাল আমরা ওখানে করেছিলাম। তারপর মাঝে মাঝে তিনি আসেন, করেন। তা আমাকে প্রথম ভাবতাম আমাদের কথাটা কেউ শুনবে টনবে না, কিন্তু পরবর্তীকালে দেখলাম বহু লোক তারা আমাকে যোগাযোগ করে। সেটা হয়তো আমাদের এই ভারতবর্ষ না, ভারতবর্ষের বাইরের থেকে, বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন জায়গায় যে যেখানে আছে তারা এই শুনতে চায়। মানে কেন জানি না, তাদের ভালো লাগছে, বলে যে এরকম কথাটা শুনি নাই তো। কারণ দেখতে পাচ্ছেন তো, বর্তমান ঠাকুর চলে যাওয়ার পরও তো 1 পুরুষ, 2 পুরুষ, 3 পুরুষ, কয়েক পুরুষ হয়ে যাচ্ছে। এবং এখন বর্তমান যারা আছে বেশিরভাগ সৎসঙ্গী বা সৎসঙ্গের কর্ণধার যারা, তারা অধিকাংশই আমার তো মনে হয় ঠাকুর দর্শন হয়নি তাদের। তা সুতরাং ঠাকুর দর্শন করলাম। আমার মতো আরও কয়েকজন আছেন, তারা কোথায় আছে কী আছে জানি না। কারণ আমি যেমন ঘরে বসে আছি, যেতে পারি না কোথাও, যেতে পারে
সাহস হয় না, কারণ বয়স হয়ে গেছে, সবাই নিষেধ করে কোথায় কখন কোথায় হয়। আর থাকি এমন একটা জায়গায়, আমার ঘর বাড়ি না, আমি থাকি অন্য এক জায়গায়, যেখানে চারিদিকে জল, সমুদ্র চারিদিকে, একটা দ্বীপ তো, হ্যাঁ, এটা একটা নিজের দ্বীপ, গঙ্গাসাগর একটা দ্বীপ, বুঝলেন তো, সাগর দ্বীপ। তা সুতরাং এখান থেকে যেতে হলে নদী নালা পার হতেই হবে। তা সেই জন্য সকলে নিষেধের জন্য আমি চলাফেরা করি না, আবার বেশি কিছু থাকি। তা পরম পিতা ঘরে বসে ছটফট করি, তো মাঝে মাঝে কামড়িদা আসেন, আমার সদ্য কামড়িদা আসেন, বেশ মনটা ভালো লাগে, একটু ঠাকুর নিয়ে আলোচনা করতে একটু ভালো লাগে। তা আমাকে অনেকেই প্রশ্ন করেন, দাদা আপনাদের ইষ্ট প্রসঙ্গ আগে শুনতাম, এখন করেন না। অনেকগুলো কারণ আছে, বুঝলেন তো। এটা তো তিনি তার নিজস্ব কাজ আছে, সেই কাজটা ফেলে দিয়ে তাকে ডাকি বা আসেন, তারও তো কষ্ট হয়, কারণ তারও তো দৈনিক ইনকাম তাকে করতে হয়, নানা রকম সংসার আছে, তার ছেলেরা আছে, বউ আছে, আছে, অত সংসার চালাবার জন্য অন্য আয়ের ব্যবস্থা করতে হয়। যাই তবুও তার মধ্যে ফাঁকি করে দিন আসেন, তাই ঠাকুরের কাছে প্রার্থনা, তিনি সুস্থ থাকুন, তার সব পরিবার সুস্থ থাকুন, সকলেই মঙ্গলে থাকুন। কারণ এরা হলো লোক যে সত্যি তাই, আমরা পারি নাই, কিন্তু তিনি দয়া করে আমাকে নিয়ে এই আলোচনা করে কিছু লোকের অন্তরে ঢোকবার চেষ্টা করেন, এটা একটা বড় কথা, এটাও একটা তার অপার করুণা। তো যাই হোক, আজকে আমরা ইষ্ট প্রসঙ্গ নিয়ে একটু আলোচনা করার আছে। তা আমাকে জেনে ই করেন, আমার সঙ্গে যারা যোগাযোগ করেন বেশিরভাগ, তা দেখেছি ঠাকুর দর্শন করার লোক কেউ নেই, সত্যি তাই। তাই তাদের কাছে যখন বলি, তারা খুব আগ্রহ সহ শোনেন। আবার যখন ওই কোনো সৎসঙ্গ টঙ্গে হলে তোমার মাঝে যেতাম বা যাই টাই, এখন মানে নিয়ে যায়, আমাকে নিয়ে যাই, গাড়ি টাড়ি করে যাই চাই, তা আমাকে কিছু বলতে বলে। তা আমি যখন বলি, আমার তো আসলেই তো সামনে ঠাকুরের ছবিটা বেশি আসে, সত্যি কথা বলতে কি। যেমন আমি সকালবেলায়, মানে ভোরের দিকে সকালবেলায় বা সন্ধ্যাবেলায় প্রার্থনা করে যখন ঠাকুরকে ধ্যানে বসি, নাম ধ্যান করে বসি, আমার কিন্তু ঠাকুরের ছবিটা প্রথম বেশি আসে। এত বছর পরও কোথায় কোন যায় তার সঙ্গে বসছি, কী করেছিলেন, কী কথা বলছিলেন, কখন কী বললেন, কখন সব বেশি আসে। তা এখন যখন বলতে যাই তার ঠাকুরের কথা, তার ঠাকুরের কথাগুলোই বেশি আসে, জানেন তো, ঠাকুরকে বেশি আসে। সুতরাং এরা যখন দেখে শোনে, ভাবি যে শুনছে বুঝি, তাদের কাছে গল্প মনে হয়, আমার কাছে মনে হয় তারা গল্প শুনছে। আর আমার কাছে বাস্তব, এখনকার লোকের কাছে মনে হচ্ছে একটা গল্প। কারণ যেমন আমার কাছে গল্প মনে হয়, যেমন মনে হয় কি জানেন, এই রামচন্দ্রের কাহিনী যে শুনতে পাই, বা রামায়ণে আমার দাদারা পড়েন, দিদিরা পড়ছেন, সেই শুনতে কিন্তু ভালো লাগতো, গল্প মনে হয়। বা গীতায় পড়ে কুরুক্ষেত্রের যুদ্ধে কাহিনী টাহিনী যখন ই করি, এটা গল্প। বা সিনেমা দেখলেও ওই সব গল্প, এটা গল্পের মধ্যে আছে। তা আমি যখন কিছু ঠাকুর সম্বন্ধে কিছু বলতে যাই, বলি, পরবর্তী যুগের সঙ্গে তো খুব বেশি আমার নেই, তাই হ্যাঁ, পরবর্তী যুগের শিশির বর্দার সঙ্গে আমার কিছুটা এটা ছিল, যেটা আমি আমার ভুল ভ্রান্তি শিশির বর্দা ধরে দিয়েছেন, অনেক ভুল ভ্রান্তি। এবং তার পরবর্তীকালে আচার্য যিনি হয়েছিলেন আমাদের পূজনীয় অশোকদা, তিনি আবার, যদিও আমার বয়সের সাথে কম ছিলেন, তিনি কিন্তু আমাকে অনেক সময় ঠাকুরের কথাটা বলতেন, আমিও তার সঙ্গে বলাবলি করেছি, কিন্তু এই পর্যন্ত। কিন্তু যখন ঠাকুরের কথা আসে, তখন ঠাকুরের কথাই, ঠাকুরের মুখায় বেশি আসে। কোনটা কোন জায়গায় কী বলছিলেন, একদিন না দুই না, সুদীর্ঘ 25 বছর, অনেক কাহিনী, কোনটা ধরে কোনটা বলবো ঠিক বুঝতে পারি না। সুতরাং যদি কেউ আলোচনা করতে চায়, তাহলে সেখানে শুরু করে দিতে পারি। যাই হোক, এখন ঠাকুরকে
কী কোন জায়গাতে কী করবো সে জানি না। তা তেমন সেদিনে সৎসঙ্গী আমাদের গুরু ভাই একটা মিথ্যা কথা আমার কাছে বলছে, আচ্ছা, এবং সেটা খুব ভালো মিথ্যা কথা। আমি বুঝতে পারছি ওটা খুব মিথ্যা। এবং সেটা আমি বলছি এবার করা ভাই না, এটা ঠিক না, ঠাকুর পছন্দ করতেন না, এটা করা ঠিক না। না দাদা আমি তো ওর মধ্যে নেই, আমি খুব আছি এটা করবেন। তখন আমার একটা কথা মনে পড়ে গেল, এই ছেলেটাকে বললাম, শোনো কাহিনীটা হচ্ছে এই, মানে যেটা ব্যক্তিগত ব্যাপারে আমি সে কথাটা বললাম যে আমার দাদা দুজনে একসঙ্গে পাঞ্জা হয়। সে কাহিনী তো অনেক বলেছি। দুজনে একসঙ্গে পাঞ্জা হয় একই দিনে। পাঞ্জা হলো 1953 সালে, আমার দীক্ষা হলো 1944 সালের 6 অক্টোবর 1944, 6 এপ্রিল, অক্টোবর নাই, 6 এপ্রিল। আর পাঞ্জা হলো মানে আমার সহপ্রতিক্রিয়া পাঞ্জা হলো 1953 সালে 16 এপ্রিল। পাঞ্জা টাঞ্জা হওয়ার পরে পরের বছর, তখনকার দিনে আমরা তো বিপ্র না, তা ঠাকুরের খুব ইচ্ছা হয় যে যারা ঋত্বিকের কাজ করবে তাদের অন্তত উপনয়ন দরকার। এখন যারা বৈশ্যের নিয়ম পালন করে তাদের উপনয়ন দিতে হবে, যারা ক্ষত্রিয়ের উপর, ব্রাহ্মণ তো তাদের ঘরেই হয়। তাই এইসব সময় ঠাকুরের খুব ইচ্ছা, সুতরাং আমরা 2 পাঞ্জা পেয়েছি। তা আমাদের ওই 1 বছরের ভিতরে আমাদের প্রাজাপত্য করতে হয়, 36 দিন প্রাজাপত্য করা লাগে। 1 বছরের মধ্যে 36 দিন প্রাজাপত্য করে, এবং 36 দিন পরে 1 বছরের মধ্যে উপনয়ন নিতে হবে। গুরু ঘুরে আসতে হয়, ঠাকুর তাকে অনুমতি দেন। তখন দিনে গোসাইদা, মানে আমাদের সতীশচন্দ্র গোস্বামী, তিনি উপনয়ন দিতেন। তখনকার আমাদের সময় 10 দিন গুরু গিয়ে কনফাইনমেন্ট থাকতে হতো। মানে এখন তো সহজ সরল করে দিয়েছে। যাই হোক, যারা মানে অব্রাহ্মণ আর কি, তাদের যে পৈতে হয়, তা আমাদের 3 ভাই, আমার ছোটো ভাইও আমাদের সঙ্গে পৈতে নিল। ওর পাঞ্জা না, পৈতে নিল। এবং গোসাই বাবার বাড়িতে আমাদের উপনয়ন হলো। এটা ছিল এপ্রিলের শেষে, মে মাসের প্রথম দিকে আমরা গুরুগৃহ থেকে বাইর হলাম। 11 দিনের দিন। তো ভোরবেলায় খুব অন্ধকারের মধ্যে গোসাই বাবু বলছে, এই চলো আগে ঠাকুর দর্শন করতে হবে, তারপরে তোমাদের এই সমস্ত দড়াচড়ে খুলতে হবে আর কি। গেরুয়া পড়াটা আছে, হাতে দণ্ড আছে, সব কিছু। তা ওনার বাড়ি হচ্ছে ওই বর্তমান ওই যে কালীকৃষ্ণ যে বাড়িটা আছে, তার মানে ওই ঠাকুর বাড়ি যেতে, স্টেশন থেকে যেতে, ওই যে চৌরেঙ্গা আছে, যেখানে একটা ফোয়ারা আছে ওই রাস্তায়, মানে ওই স্কুলটারও আগে ওই খ্রিস্টান স্কুল আছে, ওই স্টেশনটা বেরোই আর কি। আমাদের স্টেশনটা বেরোয় কিছুই আসলে বাঁদিকে রাস্তা চলে গেছে ইসের দিকে, আর সামনের রাস্তাটা ঠাকুরবাড়ির দিকে চলে গেছে। ডান দিকে গিয়ে তপবন স্কুল, তার ওই জায়গায় তার নিচে গিয়ে ওইখানে একটা বাড়িতে থাকতেন। তো ওই বাড়িতে আমাদের উপনয়ন হয়েছে। 11 দিন ওইখানে ছিলাম। 10 দিন থেকে 11 দিন নিয়ে গেছে। অন্ধকারের মধ্যে হাঁটতে আমরা গেছি। মানে ঠাকুর বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূর, 1 কিলোমিটার বেশি হবে বাড়িটায় গেছি। ঠাকুর তখন ওই তাঁবুতে থাকতেন, ওই জামতলায় ঘর হয়নি, জামতলায় তাঁবুতে থাকতেন। ওই তাঁবুতে আর টের পাচ্ছি দাঁড়ায় আছি, গোসাই বাবা আমাদের দাঁড়িয়ে আছেন যে প্রথম ঠাকুর
যে দরজাটা খোলা হবে তারপর এটা পর্দা খুললে আমরা যেন দেখতে পাই, ওরাও দেখতে পাই। তখন ভিতরে মানে সমস্ত কাজ টাজ হয়ে গেছে, সকালের প্রাতঃকৃত করে সেই ভোরবেলায় একেবারে পর্দাটা খুলে দিয়ে সামনে দেখি ঠাকুর, আর আমার দেখে ঠাকুর দুই হাত জোর করে প্রণাম, এরকম আমরা প্রণাম করলাম। হঠাৎ গোসাই বাজারে গোসাই বাবুকে দেখে বলছে, গোসাইদা আপনি কাম হাতে দারুণ করেছেন রে, এদের তো বৌদ্ধ সন্ন্যাসী করে দিছেন। কেন হাতে আমাদের দণ্ড আছে, হাতে গৈরুয়া পড়াটা ওই 10 দিনের দিন 11 দিনের দিন গুরু ঘেরতে বেরোলে যা হয় আর কি উপনয়নে। গোসাইদা টকমক বাহ, তা আমাদের বলছে প্রণাম করো। আমরা প্রণাম করলাম, প্রণাম করে দাঁড়িয়েছি। হঠাৎ ঠাকুরের মুখখানা গম্ভীর হয়ে গেল, কালো হয়ে গেল। গোসাই বাবা তো ভক্ত মানুষ, বুঝতে পারছেন, হাত ধরতে ঠাকুর গম্ভীর সে বললেন, গোসাইদা শুনুন, কেউ কিছু করে যদি সমুদ্রের 7 তলায় গিয়েও লুকায়, তাহলে আমার আঙুল দিয়ে দেখ, তাহলে আমার এই 2 যুগের আড়ালে না। কেউ কিছু করে যদি সমুদ্রের 7 তলায় গিয়ে লুকায়, তা কিন্তু আমার এই 2 চোখের আড়ালে না। গোসাইদা তো ভক্ত মানুষ, বুঝতে পারছেন কি ব্যাপার। হাঁটু গেড়ে হাত ধরে গেয়ে সংস্কৃত ভাষায়, বাংলাটা চাই, আমার সংস্কৃত বলতে হচ্ছে বাংলাটা চাই, জগন্নাথ প্রভু অজ্ঞান অবস্থায় যদি কিছু করে থাকি, আপনি দয়া করে সেটা আমায় ক্ষমা করুন, আমার জীবনে যেন আর এরকম না হয়, এও আপনারা আপনি দয়া করুন। ঠাকুর আস্তে আস্তে মুখটাই গেলেন, গোসাইদা আপনারা যদি এই করেন, আমি কোথায় গিয়ে লুকাই বলেন? আপনারা যদি করেন তাহলে আমি কোথায় গিয়ে লুকাই? গোসাইদা হাত জোর করে ঠাকুর মুখখানা ইয়ে হলো। যখন তোমার যা আর কোনো দিন এরকম হবে যাবে না, ঠাকুর একটু প্রসন্ন হলেন। একটু পরে আমরা দাঁড়িয়ে আছি, একটু পরে এই তামুক খা, ঠাকুর খুশি হইলে একটু তামুক খা। তারপরে আমাদের বললো প্রণাম করে চলো। তা আমরা প্রণাম করে গেটে বেরিয়ে আসলাম। আমার সন্দেহ হলো ঠাকুর রাম করলেন কেন, কী করলেন আর কিছু বুঝলাম না। হঠাৎ তখন আমি গোসাই থেকে বলছি, গোসাই বাবা ঠাকুর কি বললেন আর আপনি কি উত্তর দিলেন কিছু তো বুঝলাম না। আর ঠাকুর যেন মনে হলো খুব গম্ভীর হয়ে গেলেন, আবার প্রফুল্ল হয়ে গেলেন, আবার হাসলেন। চলো চলো এখানে না, বাইরে যে বলবো। তা বাইরে আসছি, বাড়ির বাইরে, ঠাকুর বাড়ির বাইরে। 16 কালী, আমার কালী বলে ডাকতেন, 16 কালী দেখো। সেদিন উপনয়নের সময়, মে মাস তো খুব গরমকাল, আর উপনয়নের সেই যজ্ঞ টজ্ঞ করে সেইখানে কী করে উপনয়ন করতে করতে প্রায় 2-2:30 বেজে গেছে। তোমরা ছেলে মানুষ, অল্প বয়স, তোমরা আর পরিশ্রম করতে পারছো না, সেই জন্য আমি বললাম অল্প মন্ত্র কিছু ফাঁক টাক দিয়ে যেটা দরকার সেটা করে করে শেষ করেছিলাম, কারণ তোমাদের কষ্ট দেখে। ঠাকুর দেখো কোথায়, আমার বাড়ি প্রায় 1.5 কিলোমিটার, 1 কিলোমিটার 1.5 কিলোমিটার দূরে, ওখানে। আর 11 দিন আগে ঠাকুর তার সমস্ত কিছু লক্ষ্য করেছেন ওখান থেকে। 11 দিন পরে আমাকে ধরে দিলেন। হ্যাঁ, যদি কেউ কিছু করে সমুদ্রের 7 তলায় গিয়ে লুকায়, আমার এই 2 চোখের আড়াল না। সেটাকে বললাম, ঠাকুরকে শোনো, দীক্ষা নিয়েছো, ঠাকুরের নাম করো, করতে করতে নামের সঙ্গে তিনি সবসময় নামের সঙ্গে নাম আর নামিত হবে। তুমি ভেবো না যে ঠাকুর নেই, ঠাকুর সর্বত্রই আছেন। যখন নাম করছো তখন তার মধ্যে আসেন, প্রতিনিয়তই ঠাকুর আসেন। বুঝলি তো, দীক্ষা তো নিয়েছো, তার সঙ্গে যোগযুক্ত হয়েছো, এবার নাম করো, নাম করার সঙ্গে সঙ্গে দেখো আমার সামনের পরে ঠাকুরের এই বক্তব্য আমি সবারই বলি, আড়াল টাড়াল কেউ কিছু করতে দেবেন না, কারণ তিনি সবসময় দেখছেন আর তার বিচারও তিনি করে দেন।
বুঝলেন তো? সুতরাং অন্যায় কাজ যখনই করবে ঠাকুরকে ধরে আর চলতে ফিরতে সবসময় নাম। যদি ভুল ভ্রান্তি করেও থাকে তখন প্রায়শ্চিত্ত হচ্ছে খুব করে নাম করা, খুব করে নাম করবে। কারণ আমরা তো সাধারণ মানুষ, ভুল ভ্রান্তি আমাদের হতে পারে, হওয়ার সঙ্গে সঙ্গে তখন মনের ভিতরে অনুসার চেষ্টা করবে, খুব করে নাম করো, নাম করো, নাম করো, নাম করলে তিনি ক্ষমা করে দেন। খুব করে নাম করবে, নাম করতে 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 দেখবে ঠিক আছে। তো নামে কী না হয়, বুঝলেন তো? আমরা যা কিছু করি, কোনো কাজ করতে করতে গিয়ে আগে নাম করতে হয়, নাম আর নামই তবে। কখনো ভাববেন না ঠাকুর নেই, একদম ভাববেন না। কারণ আমি তো ঠাকুর দর্শনও করেছি, ঠাকুর সঙ্গ করেছি, আর এখনও তারপরে প্রায় আরও প্রায় 50 বছর হতে চললো ঠাকুর দেউর করেছেন। তা এখন তো ফিল করি, আমি এখনও বসে যখন নাম করতে বসি, সকালে বৈকালে যখন করি, চোখ বুঝলেই আমি ঠাকুরকে ঠাকুরকে দেখছি, অমুক বলছেন, তমুক বলছেন, অমুক বলছেন, আমাকে ইয়ে দিয়ে কখনো আমাকে তিরস্কারও করছেন, কখনো ভালোবেসেছেন, হ্যাঁ করেছেন। কারণ একবার যেমন একটা সজনে ডাল ভাঙিয়েছিলাম, গল্প করেছি, ঠাকুরের কাপড় বেলা ছিল, তখন তো বড় বাংলো অত বড় না, অল্প ছিল, অল্প জায়গা, ঠাকুরের স্নান করা, ঠাকুরের কাপড়টা বেলা ছিল একটা বাঁশের খুঁটিতে, আর একটা ছিল ওই সজনে গাছ ছিল, সজনে গাছের ডালে। তা বৃষ্টি আসছে, আমাকে বিজুমা বলছে, এ বাবা যাও তো, যাও, বারান্দা ঠাকুর বসে আছেন, আরও অনেক বসে আছেন। আমি দৌড়ে গিয়ে, অল্প বয়স তখন বুঝতে পারি, একদিকে খুঁটিটা খুলেছি, দু একটা ফোটাও পড়েছে, তখন তাড়াতাড়ি কাপড়টা ভিজে দেবে ভেবে সজনে গাছের ডাল শুধু ভেঙে নিয়ে একবার ঠাকুর ওই বারান্দায় বড় বাংলায় উঠে গেছি। হঠাৎ দেখি ঠাকুর চোখ মুখ পাকায় আমার দিকে একবার যেমন বিষের মতন বিস্ফোরিত তো, হ্যাঁ তুই ভাঙলি, তুই ভাঙলি, ডালটা ভাঙলি, তুই ভাঙলি, তুই ভাঙলি। মনে মনে ঠাকুরের হাত ধরে আমি মুসরায় ভেঙে দিয়েছি। কি দরদ, বাপরে বাপ! আমি তো হাত ধরে বুঝতে পারি। তখন ওখানে সুশীলদা, শ্রদ্ধা সুশীলদা, ও ছেলে মানুষ তো বুঝতে পারি নাই, তো তাই ও আমি হাত ধরিয়ে দেবো, কাজ করবি, তখন ঠাকুর পিয়ালে কাজ করবি, দেখে শুনে করবি। হ্যাঁ, আমি ডাক্তার ভেঙে বসলাম, দেখলাম সেদিনে ঠাকুরের রুদ্র মূর্তি, মানে অন্যায় বা ভুল করলে কেমন করে বাপরা বাপ তার চোখ দিতে সেই দিন। সেই রুদ্র মূর্তি দেখেছি। আবার কোনো কোনো ক্ষেত্রে তিনি খুশি হয়ে তার দেখলে মুখখানা কারণ প্রসন্ন হয়েছে, সে তাও দেখেছি। তার তিনি খুশি হয়েছেন আমার কাজে। একটা লোক আমার মাধ্যমে নাম নিয়েছিল, সে একটা পাগলের মতো ছিল, একবার আশ্রমে গিয়ে তোলপাড় করেছিল, বাঙ্গাসার করেছিল, তারপরে সেখানে পালায় চলে যায়। তারপরে পুলিশে রাত্রিবেলা এক বাড়িতে উঠেছিল, তারা বলো চোর ভেবে তাকে মেরে টেরে ওই দেওঘর জেলে ঢুকে দিয়েছিল। পাগল মাঝে মাঝে ভালো হয়, পাগল হয়, মাঝে মাঝে ভালো হয়, মানে মানে খুব না, রেগুলার পাওয়া না। তাকে খুঁজে পাওয়া যায় না, বিহারি, বাঙালি না বিহারি, তার খুঁজে পাওয়া যায় না। সেই সময় দীক্ষা নিয়েছে, তার বাড়ির লোকজন সবাই বলছে ওই দীক্ষা নিয়ে মাথা খারাপ হয়ে গেছে, পাগল টগল। তাই অনেক খুঁজে 25 দিন পরে ওর খোঁজ পাওয়া গেলো ওই জেলে, তার হাত পাও সব পুষে গ্যাংগ্রিং হয়ে যাওয়ার মতন। তারপরে তো আমি গেলাম, গিয়ে অনেক কাহিনী আছে। তারপরে তো এই জেল থেকে তাকে মুক্তি করে হলো আশ্রমে গিয়ে। তারপরে আর ঠাকুর যেদিন ঠাকুরের সামনে পাগলামি করে ঠাকুরের সামনে গেছিল, গেলে সবাই বলছে এই ঠাকুরকে মারতে আসছে বুঝি, তাকে দাঁড়িয়ে ধরে পিটিয়ে ওই আস্তে বেরিয়ে যায়, সে পালাটায় চলে যায়। এক বাড়িতে গেল, ওই তখন ওই চোর হিসেবে ধরে নিয়েছে। আর সেই দিন থেকে ঠাকুর অসুস্থ, এত অসুস্থ, আস্তে 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 ডাক্তার দেখতে কিছু হয় না, কাজে ঠাকুর কার সঙ্গে কথা বলেন না। প্রায় 25 দিন পরে তার খোঁজ পাওয়া গেল। আর ঠাকুরের সেই 25 দিন একটু অসুস্থ। আর যেদিনে তাকে সারায় নিয়ে আসলাম, সেই দিনে ঠাকুর একটু সুস্থ। তারপরে তাকে আমাদের দুর্গাপুর হাসপাতালে আনে এবং 2-3 মাস থাকার পরে সুস্থ হয়ে বাড়ল। তা যেদিন ওকে সারায় আনলো জেলে থেকে এনে টেনে, পাও সমস্ত
মেরে টেরে দিছে তো, মানে প্রচুর এসে গন্ধ হয়ে গেছে, অনেক কষ্টে বেঁচে গেছিল। ঠাকুরের দয়া, কারণ ডাক্তাররা বললে ওর পাওয়াটা কেটে ফেলতে হবে, কাটা টাটা লাগিয়ে ভালো করে এই করে চিকিৎসা হয়ে ভালো হয়ে যায়। যেদিন ওকে সারায় নিয়ে আসি, এবং সেই দিনে ঠাকুর সামনে ওকে আনা হলো না, কারণ ঠাকুর খুব কই হবে, আশেপাশের লোকগুলো ওকে লোক দিয়ে পাঠায় দিয়ে দুজন আমি ছিলাম, কারণ পুলিশের কেসটাকে ঠিক করে আসতে হবে। তারপরে যখন আমাকে ওখানে মুক্তি দিলাম 2 দিন পরে ঠাকুর কাছে অনুমতি নিতে গেলাম যে ঠাকুর যাবো। ঠাকুর কিন্তু ঠাকুরের কাছে জানেন না, কেউ কিছু বলিনি, ঠাকুর সব অন্তর্জানে জানেন। হ্যাঁ, হাত ধরে করে যখন বললাম, ঠাকুরের দিকে দিয়েছি, আস্তে তাকে আসি, আমার দিয়ে তাকে আসি। কিছু পরে আমি প্রণাম করে উঠে দেখি ঠাকুরের 2 চোখ থেকে জল পড়ছে, মানে ঠাকুর খুব খুশি। তারপরে ঠাকুর তো মানে ঘর টর হয়ে গেছে, সেখানে একটা বেল গাছ ছিল, বেল গাছের গোড়ায় আসছি, ঠাকুর তাকে আসছেন আমাদের কত দূর যাচ্ছি। সেই দিনটাই বলবো না, মনে হলো যে সেদিনটা আমার কাজের দিন ঠাকুর খুব খুশি হয়েছেন, অত্যন্ত খুশি হয়েছেন। তো তারপরে দেখেছি ছোটোখাটো অনেক কাজে তিনি খুশি হয়েছেন, আর কোনো কোনো কাজে তিনি অখুশি, বোঝা যায়। তাই এই যে তাকে সত্যি কথা বলতে কি, যে 25 বছর তার সঙ্গ করেছে, তাকে ঠাকুর হিসেবে এখন যেটু ভাবি বা বলি বা লোকের কাছে বলি বা আমি যেটা অনুমান করি, অনুভূতি যেটা আসে, থাকাকালীন তো করিনি। ভাবতাম যে আমার দাদু বা আমার ঠাকুরদা কি আমার বাবা তখন আমার মাইয়ার ছিল, তো এরকম যে খুশি মতো কথা বলতাম, খুশি মতো করতাম, হ্যাঁ ঠিক আছে, একদম বড় গার্জিয়ান। চলে যাওয়ার পরে তাও সেটা ভালো করে বুঝলাম শিশির বর্দার সংস্পর্শে আসার পরে। শ্রী ঠাকুর চলে যাওয়ার পরে শিশির বর্দার যখন কর্মদার হয়ে, তখন তো আশ্রমে এরকম পরিবেশ না, অভাব অভিযোগ তারপরে দলাদলি ও নানা রকমের ছিল। প্রথম দিকে ঠাকুর দেহের কাজ সঙ্গে সঙ্গে কী দলাদলি, বাপরে বাপ, যার জন্য একটা দল ভেঙে গিয়ে ওই দিদিনতে গিয়ে তারা আলাদা করলো। তারপরে যাই পরবর্তীকালে আরও কত খণ্ড খণ্ড দল হলো সেইতে। কিন্তু ঠাকুরের দেহরকার পরে যেটা সৎসঙ্গে একটা ক্যাওস, মানে কি যায় কে কোন দিকে যাবে, কে কোন দিকে যাবে, সেই এরকম একটা। তার মধ্যে যে সে বর্দা তার অপার করুণা আমাকে টেনে নিলেন, সেতে অনেক কাহিনী, সেরকম সব বলতে পারি না, কারণ ওদের পারিবারিক ব্যাপার ছিল। তার সঙ্গে আমিও খানিকটা আমাকে যোগ করে ফেলেছিল, যুক্ত, কারণ আমার ঘরের সঙ্গে ও ঠাকুর পরিবারের অনেকে খুব ক্লোজ ছিল সেই যুগে। শ্রী বর্দা আমাকে সেই ইসের থেকে টেনে নিয়ে খুব তার অপার স্নেহ, সেই স্নেহ জন্য। তাই একদিন বর্দা বলছেন, বর্দার বাড়িতে প্রণাম করতে গেছে, প্রণাম করে যখন বর্দা উঠেছে বারান্দায়, ঘুরে আমাদের তাকায় বলছে, সোনমণি আগের মতো হবে না, এখন কিছু করা লাগবে, না করলে বোঝা যাবে না। করা লাগবে মানে এখন কিছু নামদান ডাইরেক্ট তো পাচ্ছে না, ভুল ভ্রান্তি যা কিছু করতাম এসে তার সামনে দাঁড়ালে কেটে গেছে। সত্যি কথা বলতে গেছি, আমরা জীবন তো চলার পথে দীক্ষা নিয়েছি ঠিকই, ভুল ভ্রান্তি তো অসংখ্য ভুল ভ্রান্তি জীবন চলার পথে। সেই অসংখ্য ভুল ভ্রান্তি যখন মনটা একটু খুব হতো, ঠাকুর বাড়ি চলে যেতাম। ঠাকুর সামনে যাওয়ার সঙ্গে নাকি বলার নয়, তাই তিনি এখন দেখলেই কখন আসছি রে, বাস আমার মনে হচ্ছে সমস্ত দিন টেনে নিয়ে গেছেন, আমার জীবনের যত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা টেনে নিলেন। আবার যখন আসতাম কষ্ট হতো, যে আবার সংসারে করি, সংসারে কাজ আছে, এই কাজ সে কাজ করতে হয়, কারণ জীবনটা তো কর্মময় জীবন। আমার একটা কর্মক্ষেত্র ছিল দুর্গাপুরে প্রথম দিকে, প্রথম দিকে ছিল বাংলাদেশে, এই পাঞ্জাব নিয়ে। তারপর ঠাকুরের নির্দেশে আমি দুর্গাপুরে আসি, এবং দুর্গাপুরে আমার চাকরি হয়। তখন কারখানা হয়নি, কারখানা মানে পত্তনকাল থেকে। তো যেতাম আসতাম, থাকতাম, একা একা থাকি ওখানে, কারণ তখন তো থাকার জায়গাটা ওই জন্য অনেক কষ্ট হতে। শনিবার হলেই এক অফিসে কাজ করতাম, শনিবার
আমাদের একটা 1:30 ট্রেনে উঠে ঠাকুর বাড়ি চলে যেতাম দেওঘরে। আবার শনিবার থাকতাম, রবিবার রাত্রিবেলায় ওখানে খেয়ে দিয়ে ঘুরতাম, সকালবেলা এসে এখানে নেমে দুর্গাপুরে অবস্থা প্রত্যেক শনিবার চলে যেতাম। তারপরে যখন মাঝে মাঝে ভালো লাগতো না, 5-7 দিন ক্যাজুয়াল লিভ ছুটি নিয়ে থাকতাম। দেখতাম যত কিছু করতাম, ভাবতাম যে যা কিছু করি ও ঠাকুর আছেন, কোনো অসুবিধা নিয়ে যেতে। সত্যি তাই, খুব রিলিফ হতাম। ভুল ভ্রান্তি তো হচ্ছে জীবনে, অনেক কিছু হচ্ছে। তা আমার মনে হচ্ছে যেন ঠাকুরের দর্শন করার সঙ্গে সঙ্গে, সত্যি তাই। কিন্তু সেই ঠাকুর চলে যাওয়ার পরে উঠি তো আর তাই বর্দা বলেন, এখন তো সহজ হবে না রে, মানে এখন কিছু করা লাগবে, কিছু নাম ধান করা লাগবে। তা এখন বুঝি, আজকে আমার 102 পার, 103, যাই হোক চলছে। সকালবেলায় উঠি, যাই হোক নাম করতে বসি, কারণ আগে খুব পড়তে পারতাম, বয়সের সঙ্গে সঙ্গে সরিয়ে পারে আর ঠিক হয় না। তা এখন দেখছি যাই হোক কিছুদিন হোক বসি, মানে চাদর মুড়ি টুড়ি বসে করি, যাতে বেশ খানিকটা হওয়াটা একবার শরীরটা চাঙ্গা হচ্ছে সেইতে। তা সবাইকে বলি মিনিমাম অন্তত সন্ধ্যা সকাল অন্তত একবার আধা ঘন্টার থেকে 45 মিনিট মিনিমাম করবেন। আধা ঘন্টা 45 মিনিট না করলে কিছু বোঝা যাবে না। তো 45 মিনিট উঠে করবেন, আস্তে আস্তে করতে করতে 1 ঘন্টা হয়ে যাবে, দেখবেন কখন। কিন্তু অত সস্তা না, আপনি 1 মিনিট বাড়াবেন, ঘড়ি ধরে করে দেখবেন 1 মিনিট বাড়াতে তো কতদিন লেগে যাচ্ছে বুঝতে পারছেন না, কারণ করার অভ্যাস নেই তো। যখন অভ্যাস নেই তখন ছটফট করে বসলে যেমন মনে এদিকে ওদিকে যাচ্ছে, তবুও উঠবেন না, বসে বসে নাম করেন। আমাদের এই বীজ নাম করতে 1 ঘন্টা রসে যাবে, তখন যাই হোক দেখা যায়। বলি না ইজি, শব্দ গতিটা খুব সাধারণ। করলেন, দেখলেন যে একটা শব্দ আসছে, মানে এটাই খুব ভালো লাগবে। তারপরে অনেক রকম দৃশ্য দেখা যায়, হ্যাঁ, শব্দ আসছে, কারণ প্রথমে একটা থাকে, আস্তে আস্তে বিভিন্ন রকম শব্দ আসে, বেশ খুব ভালো লাগে। মানে এটা নেশার মতো লাগে। তারপর তার সঙ্গে সঙ্গে অনেক রকম দৃশ্য দেখা যায়, বুঝলেন। কিন্তু ওই থেকে ভুলবেন না, যদি কেউ আসে থাকে বলে আমার হয়ে গেছে, কিছু হয়নি, ওটা হচ্ছে একটা প্রলেপ সামনে করে আরও এগিয়ে যেতে হয়, করতে তখন দেখবেন নাম করতে একদিন দেখলেন যে গড়িয়ে দেখলেন 1 ঘন্টা পার হয়ে গেছে, টের বা মনে যায় 1 ঘন্টা কম চলে গেছে। একটা টাইম করে নেবেন, কারণ আমরা সংসারের লোক, ভোরে উঠতে চলে যায়, কাজে যেতে হয়, ঠিক আছে, সবাই এরকম হয় রাত্রির বেলায়। আরে ঠাকুর বলছেন 4 ঘন্টা ঘুম যথেষ্ট, হ্যাঁ, ঘুমটাকে একটু কমাই দিতে হবে, ঠিক আছে। আর এটাকে অভ্যাস করতে হয়, কারণ একদিন হয় না। এই জন্য রাস্তাঘাটে চলাফেরায়, যেমন আপনি যে কাজ করেন সবসময় মনে মনে রাধাস্বামী মনে করছেন, লোক উঠছে আপনার গাড়িতে যাচ্ছে মনে রাধাস্বামী, ঠিক আছে, অভ্যাস করবেন, দেখবেন একদিন হয় না। রাস্তাঘাটে চলতে খেতে বসতে রাস্তা দেখবেন করেন, ভোরে উঠে ঘুমের নাম করতে উঠেন, গান জোরে গান নাম রাধাস্বামী। আর তো দেখা যায় মনে হচ্ছে না, কেউ নেই, একটু গুনগুন করে গান গেলেন নাম দিয়ে, রাধাস্বামী। আগে যখন আমরা ওপেনলি সৎসঙ্গটা করতাম, তারপরে একবার ঠাকুর বললেন যে ওটা তো বীজ নাম, ওটা সিক্রেট রাখাই ভালো, যত রাখা যাবে তা করতেন। আগে আমাদের গানের মধ্যে ওই সমস্ত নামটা থাকতো, আমরা অনেক গান করেছি। তা যাই হোক, মনে করতে অভ্যাস করতে এগুলো হবে, একদিন হয় না। তা আমরা বাড়িতে আর দেখবেন তখন মনটা খুব প্রফুল্ল লাগবে, খুব আনন্দ লাগবে, এবং লোকে দেখে ভাববে যে এই লোকটা কেমন রে, আগে তো চলতো কেমন, এখন তো কেমন চলাফেরা করতে কেমন একটা। নিজে যদি আনন্দ ফিল করা যায়, কারণ নাম না করলে করতে ভিতরটা একটা আনন্দ খুব ব্যক্ত করা যাবে না, ভিতরে এমন আনন্দ লাগবে যেটা আনন্দ পাওয়ার জন্যই আমার জীবন, হ্যাঁ, তো সেটা তুমি পেয়ে যাচ্ছেন, ব্যাখ্যা করতে পারবেন না, কারো বলতে পারছেন অত ভিতরে বেশ আনন্দ লাগছে। তো এই আনন্দটাই হচ্ছে অমৃত বলকে, বুঝলেন তো, এই আনন্দটা বেশ তখন দেখবেন খুব ভালো লাগছে চলতে ফিরতে, তখন আর বলা লাগবে না, তখন
হয়তো ঠাকুরও দিয়ে রাখিছেন। আমার তো অভ্যাস নেই, করতে পারি না। সংসার জ্বালা যন্ত্রণা বেশিরভাগ লোকেরই, তাই আমাদের ছেলে কথা শুনছে না, মেয়ে কথা শুনছে না, বউ কথা উল্টোভাবে চলছে। আমাদের বেশিরভাগই অনেকে ফোন ওইভাবে করে। ওইটাই তো ঠাকুর দিয়ে রাখছেন যে গেলে তুমি কিছু নাম ধান করবা। হ্যাঁ, কারণ ওদের তো ছেলেকেও শাসন করতে পারছে না, মেয়েকেও শাসন করতে পারছে না, বউকে পিছনে তারা বুঝতে না উল্টো পাল্টা। ঠাকুরের কাছে তখন ওই নিজের নাম করতে 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 আমার একটা দিন আসবে যেদিন তারা দেখবে তাই তো এই আমার বাবা এরকম, আমার স্বামী এরকম এরকম। আবার আবার বেশিক্ষণ বলছে হয় এগুলো। কারণ প্রত্যেকের সংসারে যদি সুখ শান্তি থাকতো তাহলে কি তাকে ডাকতাম না। তাহলে ওই যে দুঃখ যেটা দেওয়া আছে ওইটাই কিন্তু আশীর্বাদ। অনেকে বলছে দাদা জীবনে দেখো ধরে চলছে কি আমার এত দুঃখ এত কষ্ট, ওইটাই আশীর্বাদ। এই যে তোমাকে তার পথে যাওয়ার পথে ওইটাই হচ্ছে তুমি এগোচ্ছ। আর দাদা যে হচ্ছে খুব ভালো ছিলাম, দীক্ষা টিকা যখন নেই তখন তো খুব ভালোই ছিলাম। আর দীক্ষা নেওয়ার পরে দেখছি আমার বাড়িতে অশান্তি। কারণ আমার বাড়ির আমার বউ আমার কথা শোনে না, সে ছেলে মেয়েগুলিকে উল্টোপাল্টা করছে, করছে। আমি যতই করছি তারা কতই করছে। তা আমার দীক্ষা নিয়ে আমার ওইটাই তো এগোচ্ছ। তুমি যতদিন দীক্ষা নাওনি তত তোমাকে ফিল করতে না, আসতো না, তার করতো না। হ্যাঁ, যেই দীক্ষা নিছ সেই তোমার সাথে তাদের সংঘাত শুরু হয়ে গেছে। কারণ তাদের চলনের সঙ্গে তোমার চালচলন মিশছে না। আর তুমি বেশি না পেয়ে তোমাকে বেশি করে নাম করতে হবে। আর যদি তুমি নাম না নিতে তুমি ফিল করতে পারতে না যে এইটা ওই দুঃখ কষ্ট ওটা থাকতো, তোমার ফিলিং আসতো না। এই ফিল করছো যেহেতু তুমি দীক্ষাটা নিচ্ছ বলে ব্রেনটা অনেকটা সাফ হয়ে আছে। সুতরাং আমি যেমন করি মানুষকেও এরকম বলতে হয় যে ভাই আসো। তা সে বলে তোমার তো জীবনে তো কী কষ্ট, তোমার বউ তোমার কথা শোনে না, তোমার ছেলে তোমার কথা শোনে না। তা আমাকে এমনভাবে চলতে হয় যে নাম করতে করতে দেখা যায় সেই একদিন দেখবে তাই তো লোকটা তো খুব সুখী আছে, ভালো হয়ে যাচ্ছে, অথচ তার কোনো কেয়ারের মধ্যে আনে না। তা ওই কেয়ারের মধ্যে আনি না, দুঃখটা কষ্টটাকে আমার নিজের কেয়ারের মধ্যে আনি না, সেই শক্তিটা দিচ্ছেন কে? তিনি। আমার এত বড় দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা এই সহ্য মানে আমাকে সহন শক্তি দিয়েছেন তিনি। এবং আমার চলমান দেখে ডেকে আমার পরিবার তারাও সেই পথে চলবে যদি চলায়। আর নাহলে যদি দীক্ষা নিয়ে আমার কি হলো, আমার সব উল্টো পাল্টো হয়ে যাচ্ছে, ছেড়ে দিলাম দীক্ষা, হবে না। এগিয়ে যাও। যখন পেয়েছো জীবনে, দেখেন আমাদের জীবনে গোল কি? ডেথ, মৃত্যু। প্রত্যেক জীবনের গোল একদিন যেতে হবে। তা এই যে স্ত্রী পুত্র পরিবার যেই হোক না কেন সে তো আমার কিছু সঙ্গী হবে না, তবে তাদের জন্য আমার কর্তব্য করে দিতে হবে। কারণ তারা যেন ভুল পথে না যায়, কেমন করে যায় সেই দিকে আমার লক্ষ্য রাখতে হবে। তবে সেখানে কোনো অর্ডার না, ভালোবেসে যেমন করে যাকেই যেমন দরকার তেমনি করে নিতে হবে। জীবনের বড় কথা চলবে। আমি জানি না অনেকের অনেক কথা তো বলে, তা তো স্বামীর পর থাকলে তাদের প্রশ্নে আমি তাই নিয়ে আলোচনা করতে, কী যে আলোচনা বোঝাই না, আমার অনুভূতি যেটা সেই অনুভূতির কথা খানিকটা এইভাবে বলছি যে আজকে যদি আপনারা যাই বলুন না কেমন যে এত বছর কেমন করে আপনি আছেন, আমার তো দীক্ষার জীবন 80 বছরের উপরে দীক্ষার জীবন। হ্যাঁ, আর একটা জিনিস বলে রাখি যেটা সবচেয়ে বড় কথা, এই নাম নিয়ে নিরামিষ না খেলে কিন্তু এগোতে পারবেন না, আমিষ খেলে এগোতে পারবেন না। আমি একবার গ্যারান্টি দিয়ে বলছি, কারণ আমাদের সময় দীক্ষা নিতে হলে নিরামিষ শেষ হতে হবে। আমাদের সময় এখন তো সোজা হয়ে গেছে, কেমন যেন দীক্ষা সবাই পাচ্ছে দেখছি, যারা মাছ মাংস খায় বা ইয়ে খায় তাদের বলে দেওয়া হচ্ছে কিনা জানি না, কিন্তু নিরামিষ না খেলে এই নামের
মসজিদে কিচ্ছুই বুঝতে পারবে না। খুব শক্তিশালী নাম, অত্যন্ত শক্তিশালী, বুঝলেন তো। আবার মাছ মাংস খেলে তার ভিতরে একটা ইয়ে সৃষ্টি হয়, সেখানেও একটা শক্তি সৃষ্টি হয়। তা দুটো দুই রকমের নাম করলে আমার সমস্যা চাঙ্গা হচ্ছে, খুব একটা শক্তি এটা শুনতেছে। আবার মাছ মাংস খেলে তার মধ্যে একটা ইয়ে হচ্ছে, এই প্রোটিনের একটা ইয়ে, তা দুটো গিয়ে কলুশন হয়। তাই আপনি 1 ঘন্টা করে নাম করবেন কী করে, বুঝতে পারবেন না। কারণ মাছ মাংস পেঁয়াজ রসুন এগুলো উত্তেজনা সৃষ্টি করে, আবার নাম করলেও উত্তেজনা সৃষ্টি করে। তো দুটো উত্তেজনা দুই রকমের, এটা ধাক্কা খাচ্ছে, ওটা ভাবছে না। তাই আপনি 1 ঘন্টা বসতে, 1 ঘন্টা কি 5 মিনিট 7 মিনিট করিয়ে উঠে পড়বেন, পারবেন না। হ্যাঁ, পারবেন না, কারণ এই আমার একটা জিনিস, কারণ আমিষাশী পক্ষে এই নাম না, অন্য জানি না অন্য অন্য সম্প্রদায় বা অন্য অন্য গুরুর যেসব আছে তারা কি করে জানি না, কিন্তু আমাদের এই নাম বীজ নাম, তো আমাদের এই যে বীজ নাম খুব শক্তিশালী, বুঝলেন তো। এটা হচ্ছে নাম 3 প্রকার, হচ্ছে নামাত্মক, ধন্যাত্মক, ধুনাত্মক। হ্যাঁ, নামাত্মক যেমন রাম শ্যাম যদু মধু, এই একরকম নাম। আবার ধন্যাত্মক নাম আছে ওং রিং ক্লিং, এটা একটা আছে। আবার আমাদের যে নাম সেটা হচ্ছে ধুনাত্মক। এই নাম করলে একটা শক্তি সৃষ্টি হয়, পাওয়ার সৃষ্টি হয়। যেমন ওং রিং ক্লিং বলার সঙ্গে একটা শক্তি সৃষ্টি হচ্ছে, একটা ভাইব্রেট করতে 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 যাচ্ছে। আর এইটা যেতে যেতে তখন যে ওকে নামের যে এক্সট্রাক্ট সেটি হচ্ছে ধুম বলে। যেমন দেখুন বাজনা বাজায়, ডাকে, এদিকে করে, এইসব বাজায় যায়, সব ধুম বলে, মানে ওইটা হচ্ছে সারাংশ। হ্যাঁ, সেটা ধুম। তা এই যে নাম আছে ওং রিং ক্লিং রিং, এগুলো হচ্ছে ধ্বন্যাত্মক, ধ্বনি হয়, হাতে হাতে তাড়িয়ে দিলে ধ্বনি হয়, শব্দ হচ্ছে। এখানে একটা ঘন্টা বাজান, ওই দেখেন 200 গজ দূরে শব্দ হচ্ছে ঠ, এখানে বাজালেন, ওইটা যেতে যেতে হয়তো 5-7 সেকেন্ড পরে ওখানে শুনলাম আকাশে মেঘটাকে কড়কড় করে, আগে দেখুন বিদ্যুৎ চমকায়, তারপরে মিনিট করে গাড়ি কড়কড় করে ওঠে, মানে আসতে দেরি হয়। তা ওইটার আসতে যে ভাইব্রেট হয়, হতে হতে যেতে যায়, তো ওইটা যখন যেতে সেটা হচ্ছে ধুম, এক্সট্রাক্টটা ঢেউকে দেখে যাচ্ছে, ধন্যাত্মক। হ্যাঁ, ওং রিং ক্লিং করতে করতে যাচ্ছে। আর এই সবটা গিয়ে যখন ইয়ে হয় সেটা হচ্ছে ধুম, মানে সারাংশটা ধুম। সব নাম টাম যে এক জায়গায় মিশে যাচ্ছে, যত ধ্বনি হচ্ছে সব ধ্বনি গিয়ে এক জায়গায় মিশছে, ওই এক জায়গায় যেটা মিশছে সেটা হচ্ছে ধুম। আর আমরা যেটা নাম করি, আমরা যেটা করি সেটা হচ্ছে ধুনাত্মক, আমাদের এসব মিশে না। সুতরাং দেখেন না, দীক্ষা দেওয়া সাহেব বলে যায় আজ্ঞাচক্র থেকে এখান থেকে শুরু করে। কারণ আমাদের শরীরে 18টা স্তর আছে, 18টা স্তরের এই 12 স্তর থেকে আমরা করি এই 6 স্তরের জন্য, 2 চোখের মাঝখান থেকে এটা 6টা স্তর আছে। আচ্ছা, আমরা দীক্ষা দেওয়া যখন দেওয়া হয় এইখান থেকে শুরু করে। কিন্তু অন্য কোনো কোনো ইয়ে আছে, তারা গুজরাট থেকে আরম্ভ করে স্বাধিষ্ঠানগুলো করতে করতে মণিপুর থেকে আরম্ভ করে কণ্ঠ নিয়ে চলে আসলো, আর আগে তো হয় না। এখান থেকে এই 12 স্তর এখানে শেষ হয়ে গেল, ধন্যাত্মক। আর ধুনাত্মক যেটা সেটা এইখান থেকে শুরু হয়, অগণ লোক, অকম লোক, কত লোক, কত চলে গেলো এই 6টা স্তরে। তা আমাদের হচ্ছে এই যে সৎ নাম যেটাকে বলা হয়, সৎ নাম, এটা তো এখনই হয় না। হিন্দি বই হলে আমরা বুঝে তো, আমরা হিন্দি বই এই সৎ নামের ইয়ে আছে, এই তো বেশি দিনের ইয়ে না, এই তো 750 বছর 800 বছরের এইটা পাওয়া গেছে এইটা। তা ওই যে সৎ নাম যেটা ধুনাত্মক নাম, তা আমাদের এইসব স্তরে আর করা লাগে না, 12 স্তর থেকে শুরু হয়ে গেল। তো কতখানি এগিয়ে গেছে দেখেন, এই মহাপুরুষ আমাদের দয়া করে যিনি দিয়ে গেলেন, আসলেন প্রথম এই নাম কবি সাহেব থেকে শুরু করে এমনকি নানক টানক থেকে এই সৎ নামে এই রাধাস্বামী নাম এরাও করে, বুঝলেন তো। এই শিখেরও রাধাস্বামী নাম করে, হ্যাঁ, তো ওরা নানক দেখিয়েছে। তা এই নাম করতে 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 নামের নামী পুরুষ আসেন অনেক পরে। যেমন ওং শব্দ, ওংটা আসলে অনেক আগে, তার
নামী পুরুষ হচ্ছে কৃষ্ণ, বুঝলেন, অনেক পরে আসলেন। তা সুতরাং এর 700 বছর করতে 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 তারা বলছেন যে এই নামী পুরুষ যিনি তিনি আসবেন। বলে গেলেন না, ঠাকুর হচ্ছে নামী পুরুষ, তিনি এসে এই নামটা প্রকাশিত হলো আর ভালো করে। তাই আমরা এই যে নাম করি এটা হচ্ছে ধনাত্মক নাম। তো এই নাম মানে ব্যাখ্যা করতে মুশকিল আছে, মানে এখানে তো অনেক বড় জায়গা লাগবে। তা যাই হোক, আমরা যে নাম করি সুতরাং এই নাম অন্য নামের সঙ্গে মিশবে না। তা এটা কিন্তু সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে নিরামিষ না খেলে এই নামের কিছু মর্যাদা বুঝবে না, বুঝলেন তো। হয়তো অনেকে বলবে যে অনেক সম্প্রদায় আছে তারা খুব বড় বড় মানে আছে সম্প্রদায়, তারা তো মাছ টাছ খায়, তাদের তো কোনো কিছু হয় না, তাদের যারা প্রচারক তারাও মাছ খায়, তারা কি করে আমার জানা দরকার নেই। কিন্তু আমাদের এই নাম এটা হচ্ছে ধনাত্মক নাম, বুঝলেন তো, ধন্যাত্মক নাম, ধনাত্মক নাম আমরা করি। আর এটা করতে গেলে দেখবেন নিরামিষ খেতেই হয়। তাই আমাদের এটা কম্পালসারি ছিল, দীক্ষা নিলে নিরামিষ খাবে। কিন্তু কেন জানি না এখন তো কিছু মাছ টাছ খায়, তা মাছ খেয়ে কী তা সেই করতে জানি না, পারবে না, মানে ধাক্কা খাচ্ছে এই নাম আর ওই মাছ মাংস খাওয়া শরীরের এই শক্তি ওটা ধাক্কা খাচ্ছে। সুতরাং নিরামিষ খাবেন যদি দীক্ষা নিয়ে থাকেন বা ইয়ে থাকেন। আমি সবার কাছে অনুরোধ করবো, সবাইকে আমি বলবো, যদি এই নাম নিয়ে যদি নাম যখন নিয়েছেন নিশ্চয়ই আপনি এগোবার জন্য নিয়েছেন বা ইয়ে, সুতরাং নিরামিষ খান, নিরামিষকে আরম্ভ করেন, একদম নিরামিষ। দেখেন পরম পিতার কাছে আর কী করবো। তাই বলছি এই নাম পেয়েছেন ভাগ্যবান, খুব ভাগ্যবান, সবার ভাগ্যে জোটে না। জন্ম জন্মান্তরের স্বীকৃতি না থাকলে এই নাম পায় না। তা যখন পেয়েছেন সবাই এটাকে নেন, নিয়ে এনজয় করেন, নিয়েছেন লক্ষ্য বুঝন, সব লক্ষ্যও বুঝান যে যাক এই হচ্ছে একমাত্র কথা। আর কি বলবো, পরম পিতা রাতুল চরণে আপনাদের কাছে আমার মানে এক নিঃশ্বাসে কত কথা বলে, অনেক কথা বেশি আসে যে কোনটা ছেড়ে কোনটা বলবো, তাই তো পাই না। আগে তো সময় নিয়ে করতাম, দেখি আবার যদি সময় সুযোগ হয় দাদা যদি আসেন তাহলে করবো। পরম পিতার রাতুল সকলের মঙ্গল কামনা করি, সবাই সুস্থ থাকুন। আমার একটু জানার ছিল, আমার জানা বলতে আমার নিজস্ব ফিলিংস, আমার যেন মনে হয় ঠাকুরের থেকে আমার দূরে সরে যাচ্ছি। ঠাকুরের কাছ থেকে নাম ধ্যান ঠাকুর থেকে যেন আমি খুব দূরে চলে যাচ্ছি, এরকম আমার মনে হচ্ছে। মানে এই পথ থেকে যেন সরে যাচ্ছি, এরকম আমার ফিলিংস আসছে। এবং আমার মনে হচ্ছে আমার উপর চাপ, বিভিন্ন রকম চাপ, সেটা আর্থিক, পারিবারিক, পারিপার্শ্বিক চাপটাও বাড়ছে। আর এটাও মনে হচ্ছে আমি সাধনা জগৎ, ঠাকুর, নাম, এই সৎসঙ্গ যেন ধীরে ধীরে অনেকটা দূরে পালিয়ে যাচ্ছে, এরকম আমার অনুভব হচ্ছে ধীরে ধীরে। আর আরেকটা যেন মনে হচ্ছে যে হয়তো আমি দোষী না, কিন্তু আমাকে সবাই ভুল বুঝছে, আমাকে সবাই ভুল বুঝছে, যেটা আমি নয় আমাকে সেটা বুঝছে, আমাকে দোষারোপ, আমাকে অমুক তমুক সবাই করছে, এটা আমার মনের মধ্যে আসছে। এবং আমি যেন সাধনা জগৎ থেকে দূরে সরে যাচ্ছি, এরকম আমার অনুভব হচ্ছে। এটা কী করে ঠিক হবে? শুনুন, আমাদের জন্মগত কোন জন্মে কী করে আসছি জানি না, সেই জন্মগত যে কর্মফল সেটা কিন্তু আমাকে জন্মজন্ম বয়ে নিয়ে আসতেছে, ওগুলো কাটি নেই। আমার যে এদোর গেদোর যে জন্মের যে কর্মফল কী করেছি, কোথায় কোন জন্মে কী করেছি জানি না, শেষ জন্মে হয়তো ভালো কাজ কতটুকু করেছে জানি না, যদি করে কিছু কাটিছে, আর বাকি ব্যালেন্সটা নিয়ে এসে আমার এই জন্ম। কোনো এই এর মধ্যে কোথায় একটা মানে স্বীকৃতি ছিল, সেটা বাপ মার আশীর্বাদ হোক বা আমার আগের জন্মে কোনো স্বীকৃতি হোক, ফলে পরম পিতাকে পেয়েছি। এইবার সেই পরম পিতার যে অমোঘ নাম, ওই নাম করতে বলেছেন, নাম করো কেটে যাবে।
আসুন ওই নাম যখন করতে আরম্ভ করছে, ভেতরের যে গৌরব, সেই গান, সেগুলো তো একটা একটা করে বেরোবে, বিভিন্নভাবে আসবে, এবং সেই থেকে ভয় বলে চলবে না, আরও করে করে আরও গেতে হবে। ধরুন এই যে চিনি জাল দেয়, দেখবেন মিষ্টি দোকান দেখবেন কড়াই ভরে চিনি জল দিয়ে জাল দিচ্ছে, উপরে গাদ উঠছে, তখন তার ভিতরে কিছুটা দুধ ফেলে দেয়, দুধ ফেলে ভিতরে যে গাদ আছে সেগুলি বেরিয়ে আস্তে আস্তে ফেলে দেয়, তারপর যখন পরিষ্কার হয় তখন তার মধ্যে রসগোল্লা বানাবার ছেড়ে দেয়, বুঝলেন তো? তো শরীরে অনেক গাদ, না হলে তো এটা থেকেই যেত, এই অবস্থা মরতাম, আবার পরে জন্ম হতো, আবার শেষ হয়ে যেত, আবার কষ্ট হতো, কিন্তু জন্মতে কোনো শক্তির ফলে তাকে পেয়েছি। তা সুতরাং এটা হবেই, চারিদিক থেকে আমাকে ঘিরে ধরবে যাতে এগোতে না পারি, ওই একসঙ্গে সব বেরিয়ে আসছে। হ্যাঁ, আর দেখবেন এই এদো পুকুরে যদি পা দেন তাহলে দেখবেন সেখানে এদো পুকুরে করে জল উঠছে, আপনি পাটা নড়বেন না, পাটা থাকে দেখে দেখেন আস্তে 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 কিছু ব্যাপার না, সব পরিষ্কার জল থেকে যাচ্ছে। তো সুতরাং ওই ভীতি দেখে ভয় পেলে চলবে না, খুব করে নাম করতে হবে, চলতে ফিরতে মানুষ ভুল বুঝছে বা আমার পরিবারে উল্টো হচ্ছে, আমার সব দিকে আমাকে বাধা দিচ্ছে, আর খুব করে নাম সময় পাই না, ঠিক আছে সবাই ঘুমোয়, আমি বিছানায় বসলাম, খুব করে নাম করছি, শেষ রাত্রে উঠে খুব করে, কারণ আমার ভিতর তো জ্বালা যন্ত্রণা আসছে, তো সেই জ্বালা যন্ত্রণা তুমি দেখো, আমি ছাড়া আমার কিছু নেই, আমার কিছু করার নেই, তুমি একমাত্র আমার, কারণ চারিদিক থেকে আসবে। আপনি কি বলছেন, আমার জীবনে তো কত কী ঘটনা ঘটে গেছে তা আমি জানি, তো তা এখন ফিল করি তিনি করেছেন, তিনি করাতেন, আর তিনি ছিলেন বলে এই আজ এসছে, আর যদি না থাকলাম তাহলে এখানে আসতে পারতাম না, এই অবস্থায় করতাম না, ঠিক আছে করেছেন। হ্যাঁ, আমার জন্য একটু না একাধিক ভাবা যায় না। আমি তো অনেকে বলে তো জিজ্ঞাসা করে যে আমি যে আজকে এখানে এই অবস্থায় কথা বলতে সব তার দয়া, সব তার দয়া, কারণ আমার জীবনে অনেক কিছু ঘটনা ঘটে গেছে, তো কারণ আমি তো সাচ্ছার লোকের জন্মে নেই, কারণ আমার তো কত রকমের ইয়ে, দেখুন না, আমি ভাবতে পেরেছি আমি একসময় মানে পড়াশোনা ছেড়ে দিয়ে ঘোরাঘুরি করছি, এখানে করছি, তারপর পড়া বন্ধ হয়ে গেল বাল্য জীবনে, আবার পড়াশোনা হলো, আবার ঘুরলাম, আবার করলাম, আবার গেলাম এখানে ওখানে চাকরি করেছি, বার্মার দেশে ঘুরেছি, বিভিন্ন দেশে ঘুরে যাই, এখানে আসলাম, ঠাকুরের দয়, ঠাকুরকে ছাড়িনি, ঠাকুরের কিন্তু ওইগুলো করছে, নাম করছে, চলতে ফিরতে যখন যাই আবার ভুলে যাচ্ছি, আবার নাম করছি, আবার ভুলে যাচ্ছি, মনে হচ্ছে আবার ভুল হচ্ছে, আমার দাম্পত্য জীবনটাও নানারকমভাবে কেটে গেল, বউ চলে গেল, যাই হোক সংসারে আনিয়ে নেয়, ঘর টর বাড়ি করলাম, অনেক কিছু হলো, সব ভালো লাগে না, ছেড়ে দিলাম। এরা তো যেখানে আসি এদের বাড়িতে, এরা তো আমাদের কেউ না, কিছুই না, এরা এক দেশের লোক, আমি এক দেশের লোক, আমি এক জায়গায় জন্মেছি, এরা একরকম, এদেরকে কী করে কেমন করে পরিচয়, কেমন করে সৎসঙ্গী দীক্ষায়, এরা আমাকে এখন অত্যন্ত ইসের মধ্যে দেখে, ভাবার দেয় না, আমার শেষ জীবনে আমার মানে কল্পনা করতে পারেন না, আমি ভাবতে পারি না, আমার বিছানাতে দিচ্ছে, আমার জল গরম করে দিচ্ছে স্নানের জন্য, আমার খেতে কোনো অসুবিধা হচ্ছে কিনা, কোথায় হচ্ছে, কখন উঠছি, কোথায় যাচ্ছি, কী যাচ্ছি, প্রতিনিয়তে এরা এই বাড়ির মেয়েগুলো যেভাবে আমাকে দেখে, কোনো ভাবতে পারিনি যে আমার আপনজন না, এরা কিন্তু কেউ আপন না, আপন মানে তথাকথিত এরা তো এক সম্প্রদায়, আমি আরেক সম্প্রদায়, আমি এক জায়গায় বাড়ি ছিল এক দেশে, আমি এক দেখলাম, শুধু গুরু ভাই হিসেবে পরিচয় হয় সেইভাবে নিয়ে আসলো, আর এরা ছাড়তে চায় না, আমি তো ঘর বাড়ি ধরে সব করে দিই এখন, দেখেন। আর আমি আপনাকে বলছি যে সত্যি তাই, আমি যখন চাকরি বাকরি করেছি তখন তো মানে ইষ্টপিতি করতাম, কোন রকমের যাই হোক করতাম, আমি করতাম, আমার বউ করতে, বউ মরে গেছে, যে টাকা পয়সা আমি যা কিছু পাইছিলাম, কেন জানি না হঠাৎ ভাবলাম যে আমি তো খাই এত, একবার খেতে এত লাগে, এত লেগে, আমার ঠাকুরকে খাতে আমি এত কম করে দেয়, যাই হোক ইষ্টপিতি বলতে বলতে বেশনটা এগিয়েছে, আমার কাছে এক পয়সাও নেই, আমার আয় কিছুই নেই, সত্যি কথা যা ছিল সব দিয়েছে নেই একদম, কে কোথার থেকে পাঠাচ্ছে, কোথা থেকে, ওই দেখলেন না আপনি বললেন না
অস্ট্রেলিয়া থেকে ওই ছেলেটা কোনো পর্যায়ে ছত্রক হিসাবে টাকা পয়সা দিতে দেবে। ওই লন্ডন থেকে একটা লোকে টাকা পাঠালো, ও দিয়ে দেয় তো আমার হয়ে যাচ্ছে বৃষ্টিপতি, ভালো ওই বৃষ্টিপতি টাকাটা। মানে আমি হয় না, তবুও আমার মনে কিছুটা হয়, কিছু তো করি, যাই হোক, যে অন্তত মানে এদিক সেদিক হয়ে জোগাড় হয়ে যাচ্ছে, মানে এদিক সেদিক হয়ে ইষ্টবিতি টাকাটা জোগাড় হয়ে যাচ্ছে, তিনি জোগাড় করে দিচ্ছেন, সেই ইষ্টবিতি মানে ভালো, যাই হোক, দেশ বিদেশ থেকে চলে আসছে। আমার ইষ্টবিতি করি, আমি আমার বোর মিলে 70% বাদ দিয়ে ইষ্টবিতি আমাদের দুজনের 55 টাকা, 55 করে। আমার তবুও ভাবছিলাম যে 100 টাকা করে করবো, এরকম একটা ইয়ে ছিল। যাই হোক, এই টাকাটা কিন্তু আমার কোনো আয় নেই, আমার আয় নেই, এই সবাই এখানকার দিচ্ছে তো হয়ে যাচ্ছে। তারপর ধরুন আমরা ওই মোবাইলে খরচ যেটা, ওটা ওই কোথায় আসছে। আমি এগুলো সামনে বলা ঠিক না, তবুও বলছি যে তারটা তিনি করেন। ওই টাকা পাঠালো অস্ট্রেলিয়া থেকে, ও ছেলেটা টাকা পাঠাচ্ছে, তাই পাঠায় দিকে বারো ফোন করছে, কোথায় পেলেন, কোথায়, সে খুঁজে খেয়ে আপনাকে পাঠাচ্ছে, আপনার কাছে পাঠাচ্ছে, আমার কাছে পাঠাচ্ছে। ওই যে লন্ডন থেকে ডাক্তার পাঠালো অত, তারপরে এখান থেকে ওখান থেকে ওই এ তো আবার অনেকে দিচ্ছে মানে বাবা জান, আমি চিনি না কিন্তু এর সঙ্গে এই শুধু অস্ট্রেলিয়া ওই ছেলেটাকে দেখছি না, নাহলে আর দু একটা ছেলেকে চিনি যারা মাঝে মাঝে এসে আমার সঙ্গে দেখা করে গেছে, নাহলে বাকি তো সব না আমি পাঠায় টাটাই দেয়। তাও আমার নিজের কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই, সিলাটা ক্লোজ করে দিচ্ছে অনেক আগে, তাই অন্যের অ্যাকাউন্টে যেন আপনার অ্যাকাউন্টে পাঠাই দিচ্ছে, ওরকম আপনি দেখেন তুমি দেয়, তো কে করে আপনি চিন্তা করুন, এই তার তিনি করেন, আমাদের করার কিছু নেই, সত্যি তাই। আমি যখন চাকরি বাকরি করেছি সমর্থ ছিলাম, তখন তো কত 20 টাকা স্টিম দিয়ে আমার বউ 5 টাকা করতো, এই তারপরে বড় সাইডেতে 1 টাকা 30 টাকা স্টিম তো অনেকদিন করি, একটা বাড়তে চলছে অনেকটা, সে তো তিনি, তাহলে করার মালিক তিনি, আমরা কেউ কিছু না। বিশ্বাস রাখেন, আমার যে ভিতরে দুঃখ জ্বালা যন্ত্রণা তিনি কাটবেন। এই যে সামনে বাঁধেন, এটা সুদা জিনিস। আর আমার জামা কাপড় এটা ওটা লোকে যে দিয়ে যায়, দেখবো ওই ভর্তি হয়ে পড়ে আসে, হ্যাঁ, আর যে দেখে পথে দিয়ে হতে দেয়, তা এত ভালোবাসা করতে গেলে তোমার এত ভালোবাসা কারে দেব জানি না, ভালোবাসা থেকে দেব। গান আসবে গলায়, গলায় গান আসবে এই মাসে? না, পারবো না, তাই ভাবি একা যখন থাকি অনেক গান মনে আসে, ভাবি, আর যখন গান গাইতে পারেন তখন ভুলে যাই লাইনটা এলেন। ভোরে উঠে গান অনেক মনে পড়ে, তো ভোরে উঠেই যখন ঘুমোতে উঠে গিয়ে এই ঘরে ঘুরি অন্ধকারের মধ্যে গান গাই জোরে জোরে চেঁচাই, পরম পিতা তুমি করুন সব তার ইচ্ছা, মনের আনন্দে গান গাইবেন গলা ছেড়ে দিয়ে। কি গাইতে না, তোমার এত ভালোবাসা সুন্দরে সপিব কেউ না জানিয়া, সুন্দর দেখিয়া সুন্দর হইব সুন্দর করিব সার, তোমার এত ভালোবাসা সুন্দরে সপিব সুন্দরে। সে কি গান টান গাইতাম, এখন একা থাকি গলা ঠেলে গান টান গাই, মনটা খাইতে যাই। গান গাবেন, সবাই গান গাবেন, কে কি ভালোবাসুন না, নিজে রেখেই যাবেন মনের আনন্দে, সেইটাই। জয় গুরু। জয় গুরু। ভালো লাগলো, অনেক দিনের পরে আপনার মুখে ঠাকুরের কথা শুনে উদ্বুদ্ধ হলাম, অনুপ্রাণিত হলাম। পরম পিতার আতুল চরণে আপনার শ্রীবৃদ্ধি এবং দীর্ঘায়ু প্রার্থনা করি। ভালো থাকুন, এইভাবে আমাদের
উৎসাহ এবং উদ্দীপনা বা ইষ্টপ্রসঙ্গ করে আমাদের ঠাকুর চলার পথে পাথেয় হয়ে থাকুন, যেন আপনার এই কথাগুলো শুনে আমরা তো উজ্জীবিত হচ্ছি, এরকম বারবার যেন উজ্জীবিত হতে পারি এই প্রার্থনা করি। আর যারা এতক্ষণ শুনলেন তাদের প্রত্যেকের সুস্থ স্বাস্থ্য সুদীর্ঘ জীবন প্রার্থনা করি। আর কিছু বলবেন নাকি? আর কিছু না, পরম পিতার কাছে সবাই প্রার্থনা, সবাই সুখে থাকুন, শান্তি থাকুন, স্বস্তি থাকুন, নাম ছাড়বেন না। আর তিনি যখন ঠাকুরকে ধরেছেন একবার দেখেন না, করে দেখেন। কারণ আমার ইচ্ছা আর কি বলার কিছু নেই, কারণ আমি জানি, করেছি, মনের আনন্দ পাই। মনের আনন্দ পাওয়াটাই বড় জিনিস, আনন্দই জীবন। সবাই সুখে থাকুন, শান্তি থাকুন। দেখুন পরম পিতা আপনাদের জন্য অবায় হাত দিয়ে আছেন, তিনিই দেখছেন সবাই, কোনো চিন্তা করবেন না। বাবু জয় গুরু। জয় গুরু।